নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি লালেন্টিকা মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে দেখুন 4 পিস বড় সাইজে একদম গোটা লালেন্টিকা মাছ আছে, আর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে আমি করে দেখাবো লালেন্টিকা মাছের ঝাল। তো তারপরে ঝাল করতে যা যা লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে একটা টমেটো কুচো করে রেখেছি, পেঁয়াজ একটা বড় সাইজের কুচো করে রেখেছি। এখানে দেখুন ধনে পাতা নিয়েছি, আর কয়েকটা নিয়েছি কারি পাতা। এটা আমি করব সর্ষে বাটা দিয়ে। তো এখানে সর্ষে বাটার মধ্যে রয়েছে সাদা সর্ষে, আর তার মধ্যে আমি হাফ চামচ দিয়েছি কালো সর্ষে, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এইবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় না আটকে যায়। তো কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর চারিপাশে কিন্তু ভালো মতো তেলটাকে ছড়িয়েও দিয়েছি, যাতে আশেপাশে মাছ লেগে না মাছের ছাল চামড়া উঠে যায়। তো দেখুন, এবার তেল গরম হওয়ার পর এক এক করে মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে মাছ ভাজছিলাম, কেননা মাছ অনেক সময় ফাটে, তো সেই কারণেই ঢাকা চাপা দিয়েছি। এবার এই পিসটাকে উল্টে দেবো। দেখুন, যদি কড়াই আর তেল খুব ভালো মতো গরম করে রাখা হয়, তাহলে কিন্তু কত সুন্দরভাবে মাছটাকে উল্টানো যায়। একটুকু কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি। তো খুব ভালো করে কড়া করে এইভাবে সবকটা মাছই আমি ভেজে এক এক করে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সবকটা মাছ ভাজা তোলা হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর কারি পাতাটা আমি প্রথমেই দিয়ে দিলাম। কারি পাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো। মাছের ঝালে আপনারা কারি পাতা দিয়ে খাবেন, খুবই টেস্ট লাগে কারি পাতা দিলে। যে কোনো মাছের ঝালে বলতে গেলে কারি পাতাটা দিলে তার কিন্তু স্বাদই একটু আলাদা হয়ে যায়। আর কারি পাতা আমার ভীষণই পছন্দের একটি, আর আমি কারি পাতাটা সবসময় মাছের ঝাল করলে কিন্তু ব্যবহার করে থাকি। এবার পেঁয়াজ আর টমেটোটা সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। কম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। তো এটা সর্ষে বাটা রয়েছে, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও রয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আর একটু লবণ অ্যাড করছি। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে নেওয়া যায়, আমি এখানে অল্প পরিমাণে বাটিটা গুলে একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য চিনি। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। আর সর্ষে খুব বেশি কিন্তু কষাবারও প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চটজলদি রান্না করতে গেলে অনেক সময় আমি সকালের দিকে বিশেষ করে আমার যদি কোনো তাড়া থাকে, আমি কিন্তু এরকম সর্ষে দিয়েই ঝাল করে ফেলি, কেন সর্ষে বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না। তো দেখুন, আঁচটা কমিয়ে দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটা কষানো হয়েই এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। সর্ষে কিন্তু খুব বেশি কষাতে যাবে না, খুব বেশি কষাতে গেলে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি জল দিয়ে দিই। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি।
আর একটু জল আমি অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু 4টে বড় বড় মাছ আছে, তো মাছগুলো একটু সেদ্ধ হতে হবে, সেই কারণে কিন্তু আরেকটু আমি জল এখানে দিয়েছি। আর নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, চেক করে নেবেন, আর যে যেরকম ঝাল খান সেই রকম ঝাল দেবেন। তো বন্ধুরা এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এই সময় 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচনো। একবার এইভাবে তেলাপিয়া মাছের ঝাল করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর প্রথমেই যেটা বলেছি, কারি পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো, আর খুব বেশি ফোটাবো না। আর এইরকমই কিন্তু আমি গ্রেভিটাকে রাখবো। গরম ভাতে তেলাপিয়া মাছের এরকম ঝাল অসাধারণ খেতে লাগে। তো এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আরও 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে এলাম 1 মিনিট পরে। ধনেপাতা দিয়ে এইভাবে যদি স্ট্যান্ডিং টাইমে 1 মিনিটের জন্য রেখে দেন, তাহলে কিন্তু ধনেপাতার যে সেন্টটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। তো দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল। চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেন, প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো একটি নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।